ময়মনসিংহের মুসলমানেরা, ফাইনা তাযহাবুন, কোন মতবাদের দিকে দৌড়ান? জাতীয়তাবাদ মুসলমানের জন্য নয়, ধর্মনিরপেক্ষ মুসলমানদের জন্য নয়, সমাজতন্ত্র মুসলমানদের জন্য নয়, মুসলমানের জন্য আল্লাহর কোরআন। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনের কাছে আসেন। কোন মতবাদের দিকে দৌড়াচ্ছেন? সব মতবাদের দিকে লাথি মেরে আল্লাহর কোরআনের দিকে যদি আমরা আসি, কোরআন আপনারে আমারে জান্নাতে নিয়ে যাবে। তারা নিভাতে পারবে? যতই ষড়যন্ত্র হোক, এই কোরআনের জন্য এক শ্রেণীর মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যুগে যুগে। ঠিক কিনা বলেন? সেই যুগে জীবন দিয়েছিলেন খাব্বাব, খুবাইব, সুমাইয়া। সেই যুগে শহীদ হয়েছিলেন আমির হামজা। হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছিলেন। শাহাদাত মনে রাখবেন, আমাদের একজন শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ, তিনি বলেছিলেন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। নবীজি বলেছেন আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, আর কোনো নবী রাসূল দুনিয়া আসবে না। কিন্তু শাহাদাতের দরজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ বলেন আপনারা। নবুয়তের দরজা বন্ধ, নবী রাসূল আসবে না, কিন্তু আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীরা আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে পারে। ঠিক কিনা বলে? কোরআনের জন্যই তারা ফাঁসির মঞ্চে গিয়েছে। কোনো ভয় নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, জীবন ভিক্ষা চায় নাই। চিন্তা করছেন কোরআনের দায়ী আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ 13টা বছর জেলখানায়, কত তাকে প্রস্তাব দেয়া হয়েছিল, চাইলে তিনি বাতিলের কাছে মাথা নত করে তাদের প্রস্তাবে রাজি হয়ে চাইলে খুব সুন্দর জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি ওই আরাম আয়েশের জীবন চান নাই, আল্লাহর জান্নাত চেয়েছেন কোরআনের জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহর গোলামেরা শাহাদাতের মঞ্চে তারা গিয়েছে, শহীদ হয়েছে, শাহাদাতের দরজা বন্ধ হয় নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন আমি আপনাকে এমন এক কিতাব দান করেছি, বিশ্বনবীকে বলতেছেন, যেই কিতাবের ভিতরে সব কিছু রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম এটা শুধু তাবিজের কিতাব নয়। আমাদের দেশে হুজুরদের কাছে যাওয়া হয় তাবিজের জন্য, আছে না বিভিন্ন এলাকায় তাবিজ? আর আমাদের দেশে যে কোরআনগুলো ছাপা হয়েছে ছাপাখানার থেকে, বিভিন্ন লাইব্রেরির প্রকাশনা যেগুলো প্রকাশ করেছে, অনেক কোরআনের গায়ে এখন এগুলো কমে গেছে আলহামদুলিল্লাহ। কোরআন খুললেই মানুষ দেখতো যে প্রথমে ওই যে গড় করে করে তাবিজের নকশা বানায় দেওয়া হয়েছে। লোকেরা মনে করতো এটা মনে হয় সুলেমানি তাবিজের কিতাব। আসলে কি এটা তাবিজের কিতাব? আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জন্য যা দরকার। সূরা নাহলের 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এই দুনিয়াতে এবং ইহকাল ও পরকালে মানুষের জন্য যা দরকার সব কিছু কোরআনে কারীমের ভিতরে আছে না নাই? বলেন তো। এই কথা আল্লাহ তাআলা বলছেন। যিনি কোরআন নাজিল করেছেন তিনি বলেছেন এটার ভিতরে সব আছে। এটা কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, এটা পরিপূর্ণ জীবন বিধান। আমরা মনে করি যে সালাত আর সিয়ামের জন্য হয়তো এই কোরআন নাজিল হয়েছে, না, শুধু সালাত আর সিয়ামের কথাও বলা হয় নাই। এই পৃথিবীতে মানুষের যা দরকার, আসমানের উপরে যা আছে, জমিনের নিচে যা আছে, জমিনের মাঝখানে যা আছে, সব বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের যা দরকার এই কোরআনে কারীমের ভিতরে সব আছে। কোরআনে কারীমের ভিতরে ভূতত্ত্বের কথা আছে, কোরআনে কারীমের ভিতরে আসমানের কথা আছে, জমিনের কথা আছে, সৌরজগতের কথা আছে, রাষ্ট্রনীতির কথা আছে, পররাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে। যত নীতিমালা দরকার মানুষের জন্য দুনিয়া পরিচালনা করার জন্য, আপনারা বলেন তো আল্লাহর কালাম কোরআনে কারীমে সব কিছু আছে না নাই? কোরআনে কারীমের ভিতরে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সব আছে। এই বিশ্বাস যদি না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, এই সুবিধাবাদ জিন্দাবাদে মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা বলেন? মুসলমান হতে হলে পরিপূর্ণরূপে আল্লাহর কোরআন মানতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে সিলমের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। যদি কেউ শরিয়া না মানে, বলেন তো এ মুসলমান না মুনাফিক? এই কথা বলতে কি আপনাদের ভয় আছে? জোরে কোন লজ্জা আছে? কোন চান্দাবাজ আর দান্দাবাজকে আমরা ভয় করি না, ঠিক কিনা বলেন? এই দেশ ফ্যাসিবাদরা শাসন করেছে বিগত 15 থেকে 17 বছর। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের দায়রা সাহসিকতার সাথে মাঠে মাঠে ময়দানে কথা বলেছে, যার কারণে বাংলার মুসলমান ইসলাম প্রিয় জনতা জেগে উঠেছে। ফ্যাসিবাদ দলবল শুদ্ধ পালায়ে গেছে, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ এই নতুন ফ্যাসিবাদ, নতুন যারা ফ্যাসিবাদ হতে চায় তাদের জায়গাও বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। আপনারা কি চান আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলুক? আপনারা চান কি চান না? সবাই বলেন আমরা চাই কি চাই না? ও মুসলমানেরা, একটা বার সুযোগ এসেছে এখন, আমাদের মধ্যে বিশাল সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আসেন আমরা ঐক্যবদ্ধ হই। কে আহলে হাদিস, কে আপনার কওমি, কে জামাতে ইসলাম করে, ওইটা দেখান এখন টাইম নাই। আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, কোরআন দিয়ে দেশ শাসন হবে, এই জন্য আমরা সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন আপনারা? ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে আল্লাহর কোরআনের জন্য। যেহেতু এই কোরআন এটা শুধু তাবিজের কিতাব নয়, আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জন্য যা দরকার সব আমি আল্লাহ কোরআনে দিয়েছি। আজ থেকে 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছিল। বলেন তো কোরআন নাজিল করছেন কে? সন্দেহ আছে আপনাদের? আল্লাহর নামটা নিতে শরম লাগে ভাই? জোরে কোন এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। এই জিকির মানে হলো কোরআন। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি, আর হেফাজতের যত দায়িত্ব আছে সব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। জোরে কোন তো কোরআন 1500 বছর ধরে হেফাজত করতেছেন কে? কোরআন 1500 বছর আগের আইয়ামে জাহেলিয়াতের মানুষকে যেভাবে শান্তি দিয়েছিল, এই জামানার মানুষ যদি কোরআনের কাছে আসে, বলেন তো কোরআন এই যুগের মানুষকেও আলো দেওয়ার, শান্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর কালাম কোরআনে কারীমের আছে না নাই? যে যুগে নাজিল হয়েছিল কোরআন, ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ ছিল। সূর্য উঠতো ঠিকই, চাঁদও উঠতো, রাতের বেলা চাঁদ আলো দিত, দিনের বেলা সূর্য আলো দিত, কিন্তু আইয়ামে জাহিলিয়াত বলা হতো কেন? তার কারণ হলো ওই সমাজে নারীর অধিকার ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহর কোরআন এসে নারীর অধিকার সর্বপ্রথম দিয়া দিল। কোরআন এসে বলল বি আইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই মেয়েগুলিকে কেন জীবন্ত কবর দেওয়া হয়, কেন হত্যা করা হয়? যেই যুগে নারীর অধিকার ছিল না, যুদ্ধ বিগ্রহ ছিল, মারামারি ছিল, সমাজে ফিতনা ফাসাদ ছিল, ওই যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন দিলেন আর বললেন قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে নূর ও কিতাবুম মুবিন। নূর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সুস্পষ্ট কিতাব। রাসূলুল্লাহ তিনি 40 বছর পর্যন্ত চেষ্টা করলেন জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য। আল্লাহ রাসূল পারলেন না সমাজের অন্ধকার দূর করতে। সমাজের অন্ধকার দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নূর বানালেন, আর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আরেকটা নূর দিলেন, মশাল দিলেন, আলো দিলেন। সেই নূরের নাম কোরআন। জোরে কোন এই নূরের নাম কি? এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন জাহিলিয়াতের অন্ধকার দূর করার জন্য। বললেন এই কোরআন আমি আপনাকে দিয়েছি ও নবী, কেন আমি আপনারে পাঠাইলাম, কেন কোরআন দিলাম, কেন আপনারে দ্বীন দিলাম? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ
الدين كله وكفى بالله شهيدا নবী আপনি আপনাকে পাঠিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন বিল হুদা ওয়া দীন হক আল্লাহ বলেন হুদা দিয়েছি হুদা মানে হলো কোরআন হেদায়েত মানে কি আল্লাহ বলেন এই কোরআন আমি আপনাকে দিলাম আর দ্বীন হক দিলাম লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন দ্বীনকে বিজয়ী করবেন কোরআনকে বিজয়ী করবেন গালেব করবেন এইজন্য আমি আপনাকে কোরআন আর ইসলাম দিয়েছি কোন সুবহানাল্লাহ এটা নবীর দায়িত্ব উম্মতের দায়িত্ব আজকে রাসূলুল্লাহ নাই উম্মতের দায়িত্ব উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনকে বিজয়ী করা ঠিক কিনা বলেন আল্লাহর কোরআন বিজয়ী করার জন্য কোরআন বিজয়ী করার জন্য যে আন্দোলন কাজ করে সেই আন্দোলনে আমাদেরকে শরীক হওয়ার দরকার আছে না নাই এটা নবীওয়ালা কাজ আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে সেই সমাজের অন্ধকার নারীর অধিকার ফিরিয়ে দিল সমাজ থেকে ফিতনা ফাসাদ দুর্নীতি সব অপকর্ম দূর করে দিল আল্লাহর কোরআন এই সমাজেও যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয় আমাদের পার্লামেন্ট যদি আল্লাহর কোরআন দিয়ে চলে আমাদের সংসদ যদি আল্লাহর কোরআন দিয়ে চলে আমাদের সেক্রেটারিয়েট যদি আল্লাহর কোরআন দিয়ে চলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি আল্লাহর কোরআন দিয়ে চলে আল্লাহর কসম এই দেশে দুর্নীতি থাকবে না ঠিক কিনা বলো মুসলমান এখন কোরআনকে পার্লামেন্টে নেওয়ার দরকার আছে না নাই অবশ্যই আমাদেরকে সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে অন্ধকার সমাজের অন্ধকার দূর করলো আল্লাহর কোরআন এই সমাজেও বর্তমান সমাজেও অন্ধকার আছে না নাই এই সমাজে অনেক জাহিলিয়াত আছে আজও আমাদের সমাজে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় ঠিক কিনা বলেন আপনারা দেখেছেন এই ফ্যাসিস্টরা যাওয়ার পরে এই ফ্যাসিস্ট যখন তার দলবল সব নিয়ে পালায়ে গেল এরপরে এখন নতুন কিছু ফ্যাসিস্টের জন্ম হয়েছে তারা ঢাকার বুকে আপনারা দেখেছেন বড় পাথর নিয়ে মানুষ হত্যা করে ফেলে আজকেও মানুষ শান্তিতে নাই এখনো কিছু মানুষ আছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে শরিয়ার বিরুদ্ধে কথা বলে এখনো কিছু মানুষ আছে ওদের কায়দায় কথা বলে যারা বলে মৌলবাদীর উত্থান বাংলাদেশে হয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না আপনারা যারা মৌলবাদের উত্থান সহ্য করতে পারে না শরিয়া আইন মানে না মুসলমানরা তাদের পক্ষে থাকবে না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বলেন তো কোরআনের ভিতরে শরিয়া আইন আছে না নাই আমরা কি চাই না মুসলমানরা এই কিতাব দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি কি চান না কিতাব দিয়ে দেশ পরিচালিত হোক এই কোরআনের ভিতরে যত আইন আছে সব আইনগুলো কার জোরে কোন না কার আইন আল্লাহর আইনের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ আল্লাহর আইন আছে কোরআনে কারীমের ভিতরে এটা তাবিজের কিতাব নয় এটা শুধু তেলাওয়াত করার জন্য নাজিল করা হয় নাই এটা শুধু আপনি পড়বেন এটা খতম করবেন এটা থাকের মধ্যে রেখে দিবেন শোকেসে রেখে দিবেন শুধু চুমা খাবেন এজন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই শুধু সালাতে কোরআন তেলাওয়াত করবেন এজন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই আল্লাহ বলেন আমি যে আয়াত আমার যে আলোচ্য বিষয় যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা নাহলার 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ও নবী আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই দুনিয়াতে এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি আল্লাহ কোরআনে দেই নাই সুবহানাল্লাহ প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন এখানে আইন আছে চুরি করলে তার শাস্তি কি হবে বলেন তো কোরআনে কারীমে আছে না নাই তাহলে এটা কি তাবিজের কিতাব আরে ভাই এটা দিয়ে এটা সংবিধান এটা দিয়ে পার্লামেন্ট চলে আমাদের বঙ্গভবন চলে সেক্রেটারিয়েট চলে আপনার ইউনিয়ন চলে আপনার উপজেলা চলবে রাষ্ট্র চলবে সব চলবে আল্লাহর কালাম কোরআন দিয়ে ঠিক কিনা বলেন কোরআনে আইনের কথা আছে মানুষ হত্যা করলে তার বিচার কি হবে শাস্তি কি হবে কোরআনে আছে না আল কাতলু বিল কাতল হত্যার বদলে হত্যা জিনা করলে শাস্তি কি হবে কোরআনে আছে না নাই তাহলে এই আইনগুলো যদি সমাজে কায়েম করতে হয় প্রতিষ্ঠিত করতে হয় তাহলে পার্লামেন্টে কোরআন পাঠানোর দরকার আছে না নাই অবশ্যই পার্লামেন্টে কোরআন পাঠাইতে হবে অর্ধেক মানলাম খালি ওয়াজ বছরের পর বছর ওয়াজ করতেছেন আপনারা শুনতেছেন কিন্তু কোরআনের পক্ষে যদি সমর্থন না দেন তাহলে ওয়াজ শুনে ফায়দাটা কি হলো আমাদের এই মাহফিলে তো কত বছর ধরে হচ্ছে এখানে কত আলেম তাফসীর করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার জানা মতো আমার হেদায়েতুল্লাহ মুজাহিদি ভাই বলতে পারবেন মাওলানা আবুল কাসেম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি তামিরুল মিল্লাত মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন আমার উস্তাদ ছিলেন
আমি আর উনি একসাথে অনেক বছর আগে এই মাহফিলে এসেছি। এই মাহফিলে এসেছিলেন আল্লামা লুৎফুর রহমান ফরিদপুরি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দেন, আমরা সবাই বলি আমিন। কত কোরআনের তাফসীর আল্লাহর বান্দারা করে গিয়েছেন, বছরের পর বছর আমরা কোরআন শুধু শুনেই গেলাম, কোরআনের পক্ষে সমর্থন করলাম না, তো কোরআন আমাদেরকে কি দিল? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, সামনের সময় আসতেছে, নির্বাচন সামনে আসে না? কোরআন নিয়ে আসবে একদল, আরেক দল শরিয়ার বিরুদ্ধে কথা বলে তারাও আসবে। আমরা কার পক্ষে থাকবো? জোরে কোন, কার পক্ষে থাকবো? প্রস্তুত আছি তো মুসলমান ইনশাআল্লাহ? গণজোয়ার তৈরি হয়েছে, আমরা যারা দাঈ আল্লাহ, আল্লাহর কোরআনের কথা বলছি সারা বাংলাদেশে, বাংলাদেশের যেখানেই পাড়া অঞ্চলে গ্রামে গঞ্জে যেখানেই যাচ্ছি, প্রত্যন্ত অঞ্চলে সেখানেই দিয়ে দেখতেছি মানুষের মধ্যে একটা গণজোয়ার তৈরি হয়েছে। ইনশাআল্লাহ তন্ত্র মন্ত্রের দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এখন সংসদে কোরআন যদি আমরা পাঠাতে চাই, কোরআনের পক্ষে আমাদেরকে সমর্থন করার দরকার আছে না নাই? কোরআন যদি সংসদে যায়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, কোরআন দিয়ে যদি আমাদের দেশটা চলে, আল্লাহ যেন চালানোর তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমানেরা, কোরআন দিয়ে যদি সমাজটা চলে, দেশটা পরিচালিত হয়, এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। এখানে চুরের খনি থাকবে না, আমাদের দেশে সম্পদের অভাব নাই। এই মাটির নিচে কত সম্পদ আছে, পৃথিবীর এই রকমের দেশ পৃথিবীতে আর নাই। শস্য শ্যামলা সুজলা সুফলা সোনার বাংলাদেশ, সবুজ আর সবুজ, এত সুন্দর দেশ, প্রাকৃতিক মনোরম দৃশ্য, এই দেশের ভিতরে সব আছে। একটা জিনিসের অভাব, সেটা হলো এই দেশটা কখনো সৎ লোক দিয়ে পরিচালিত হয় না, ঠিক কিনা বলেন? আমরা সৎ মানুষদেরকে নির্বাচিত করতে পারি না, যার কারণে আমরা অনেক পিছনে পড়ে আছি। এই দেশটা সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ, এই দেশটা কানাডা আমেরিকায় যাওয়া লাগবে না, আমাদের দেশ অনেক উন্নত হবে। এই দেশে অনেক সম্পদ আছে, এই দেশে খনিজ সম্পদ আছে, এই দেশে বনজ সম্পদ আছে, এদেশে মৎস্য সম্পদ আছে, এদেশে সব চাইতে বড় মানব সম্পদ রয়েছে, ঠিক কিনা বলে? এই সম্পদগুলো আমরা কাজে লাগাতে পারি না, ওই সুরেরা আমাদের দেশটা পরিচালিত করে। দেখছেন না, সাবেক ওই ফ্যাসিস্টের যে সহকারী ছিল, তার যে পিয়ন ছিল, সে বলছে পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক। চিন্তা করছেন আমরা কাদেরকে পার্লামেন্টে পাঠাই, কাদের হাতে দেশের ক্ষমতা দেই? এদের হাতে দেশ কি নিরাপদ? বলেন, তাদের হাতে দেশকে নিরাপদ? নিরাপদ না। আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে পাঠান, কসম আল্লাহর, এই দেশটা, এই দেশের মানুষ বিদেশে যাওয়া লাগবে না, বিদেশ থেকে এই দেশে মানুষ আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো, আসেন আমরা কোরআন দিয়া দেশ চালাবার জন্য সকল প্রচেষ্টা আমরা চালিয়ে যাব এবার ইনশাআল্লাহ। 54 বছরের ইতিহাসে, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, প্রায় 54 বছর হয়ে গেছে, 54 বছরের ইতিহাসে এমন সুযোগ আসে নাই। এবার যে সুযোগটা এসেছে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, দেখছেন না এখন বিভিন্ন দলের বিভিন্ন মতের আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা এতে বেজার হয়েছেন না খুশি হয়েছেন? যেরকম খুশি না আপনারা? মুসলমানদের কাছে যখন সব ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়, তখন মুসলমানের কাছে ঈদের আনন্দের মতো আনন্দ লাগে, ঠিক কিনা বলেন? একটা গান এই যে শিল্পী গোষ্ঠীরা রচনা করেছে, খুব সুন্দর। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই, জামাত চরমোনাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই, ঠিক কিনা বলেন? আমাদের ভেদাভেদ নাই, আমরা সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যারা কালেমার কথা বলে, কোরআনের কথা বলে, রসুলের সুন্নাহর কথা, হাদিসের কথা যারা বলে, আমরা ইখতিলাফ থাকবে, মুসলমানদের ভিতরে মতবিরোধ থাকবে, আমরা আল্লাহর কোরআনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। আল্লাহ যেন এক হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো,
এবার আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। যেই কোরআন ১৫০০ বছর আগে মানুষকে শান্তি দিয়েছিল, এই কোরআন যদি আমরা প্রতিষ্ঠা করি ১৫০০ বছর পরে এই যুগে, বিজ্ঞানের যুগেও মানুষকে কোরআন শান্তি দিতে পারে না? পারে না? বলেন পারে না? পারে না? আপনারা বলবেন হুজুর এই যুগ তো অনেক এগিয়েছে, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআই এর যুগ। এখন এআই, চ্যাট জিপিটি, এগুলো এই যে ইয়াং জেনারেশন এগুলো ব্যবহার করে, জেনজি এরা, এই যে আলফা, এই যে এখন যে মডার্ন এই যে যুগ, এখন বিজ্ঞানের যুগ, কোথা থেকে কোথায় চ্যাট জিপিটি সব সমাধান করে দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো সব সমাধান করে দিচ্ছে। আপনারা বলতে পারেন, ইয়াং জেনারেশন বলতে পারে হুজুর আপনি বলেন তো কোরআনে কারীমের ভিতরে বিজ্ঞান, এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান আছে কিনা? বলেন কোরআনে বিজ্ঞান আছে না নাই? সন্দেহ আছে নাকি আপনাদের? তাহলে জবাবটা দিতে পারলেন না। জোরে কোন কোরআনে সায়েন্স বা বিজ্ঞান আছে না নাই? আল্লাহরে জিজ্ঞেস করি চলেন। কলবুল কোরআন যে সূরাকে বলা হয়, কোরআনের কলব, কোরআনের হার্ট, কোরআনের হৃদয় যে সূরা, ওই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। এটা কি? বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের যুগে ওটা চলে, এর ভিতরে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। আপনারা জানেন কোরআন কারীমের অনেক আয়াত আছে, এগুলো গবেষণা করে বিজ্ঞানীরা, তারা অনেকেই অনেক খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। একজন সমুদ্র বিজ্ঞানীর কথা বলি। সাগরে বিশাল জলরাশি থাকে, আপনারা জানেন সেই সাগরের পানি থাকে লবণাক্ত। সব সাগরের পানি লবণাক্ত নয়, কোন কোন সাগরের পানি আবার মিষ্টি পানিও আছে, লবণাক্ত নয়, নরমাল পানি। দুই সাগরের মিলনস্থল যেখানে দেখা গেল লবণাক্ত পানি, দুই সাগরের পানি এক জায়গায় মিলিত হয়েছে, যেখানে লবণাক্ত পানি মিষ্টি পানির ভিতরে যায় না, আবার মিষ্টি পানিও লবণাক্ত পানির ভিতরে আসে না, মিশে না। আরো সহজে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। পানির ধর্ম হলো মিশে যাওয়া। একটা গ্লাসে যদি নরমাল কিছু পানি থাকে, এর মধ্যে যদি লাল রং মিশ্রিত কিছু পানি ছেড়ে দেওয়া হয়, তাহলে সব পানিগুলো কি হয়ে যাবে? কারণ পানির ধর্মই হলো মিশে যাওয়া, মিশে যায় পানি। কিন্তু বিশাল জলরাশির সাগরের পানি, দেখা গেল সমুদ্রের লবণাক্ত পানি আর মিষ্টি পানির সাগর, দুই সাগর মিলিত হয়েছে যে জায়গায় মিলনস্থল, লবণাক্ত পানি মিষ্টি পানির ভিতরে যায় না, আবার মিষ্টি পানি ও লবণাক্ত পানির ভিতরে মিশে না। কেন মিশে না? এ নিয়ে একজন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা আরম্ভ করলেন। পানির তলদেশে চলে গেলেন, গবেষণা করে এই থিওরি তিনি প্রকাশ করলেন, মিডিয়ায় ছড়িয়ে দিলেন। তিনি বললেন আমি দীর্ঘদিন গবেষণা করার পর আবিষ্কার করেছি কেন দুই সাগরের পানি মিশে যায় না। একজন মুসলিম স্কলার, একজন মুসলিম জ্ঞানী ব্যক্তি তার এই থিওরি যখন পড়লেন, তখন তার কাছে গেলেন, গিয়া বললেন ভাই তুমি দীর্ঘদিন গবেষণা করার পর, রিসার্চ করার পর আবিষ্কার করেছো কেন দুই সাগরের পানি মিশে না। আর তোমার গবেষণার 1000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব, এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন কেন দুই সাগরের পানি আমি আল্লাহ মিশতে দেই না। সূরা রহমানের ওই আয়াত আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। জানা আছে না ভাই? পড়েন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সাগর পাশাপাশি বহমান অবস্থায় আছে। বাইনাহুমা বারযাখ, আল্লাহ বলেন আমি অন্তরায় তৈরি করে দিয়েছি, বারযাখ বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ মিশতে দেই না। ওই খ্রিস্টান বিজ্ঞানী বললেন আমার আগে কে এই কথা বলেছে? আল্লাহর কোরআন নিয়ে গবেষণা আরম্ভ করলো। কোরআন রিসার্চ করে গবেষণা করে করে দেখে একটার দুইটা না, অসংখ্য সায়েন্সের থিওরি আল্লাহ কোরআনে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে বিজ্ঞান আছে না নাই? এটা কি তাবিজের কিতাব খালি? এটা তাবিজের কিতাব নয়, এই কোরআনে কারীমে সব আছে। ডক্টর মরিস বুকাইলির নাম আপনারা শুনেছেন, ফ্রান্সের প্যারিসের একজন চিকিৎসা বিজ্ঞানী, মেডিকেল সায়েন্টিস্ট। তিনি একবার চিন্তা করলেন মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে,
তিনি ধর্ম নিয়ে গবেষণা আরম্ভ করলেন। কেন ধর্মীয় গ্রন্থ নিয়ে মানুষ বাড়াবাড়ি করে, ধর্ম মানার দরকার কি, ধর্মকে জানার জন্য, বোঝার জন্য তিনি গবেষণা আরম্ভ করলেন। নিজের ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের নাসারাদের কিতাব হলো ইনজিল, তাদের কিতাব, বাইবেল তাদের কিতাব। এই ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপরে যেভাবে নাজিল করেছিলেন ওইভাবে এখন আর নাই। খ্রিস্টানেরা বাইবেলের নিউ টেস্টামেন্ট বানিয়েছে, আবার ওল্ড টেস্টামেন্টও আছে, পরিবর্তন করে ফেলেছে। ডক্টর মরিস বুকাইলি তার ধর্মের কিতাব গবেষণা করে তিনি দেখলেন এটা অনেক পরিবর্তন হয়ে গেছে, হুবহু মিল নাই 1000 বছর আগের বাইবেল আর 1000 বছর পরের, 500 বছর পরের বাইবেলের সাথে মিল নাই। তাওরাত নিয়ে তিনি গবেষণা আরম্ভ করলেন, জব্বুর নিয়ে গবেষণা করলেন। যত ধর্মীয় গ্রন্থ আছে ইহুদিরা তাদের কিতাব পরিবর্তন করে ফেলেছে, হিন্দুরা তাদের ধর্মীয় গ্রন্থ পরিবর্তন করে ফেলেছে। এইভাবে যত ধর্মীয় কিতাব আছে সব ধর্মীয় কিতাবগুলোর ভিতরে গোজামিল আছে, একটার সাথে আরেকটার মিল পাওয়া যায় না। এক দেশের কিতাবের সাথে আরেক দেশের বইয়ের, আরেক দেশের কিতাবের মিল পাওয়া যায় না। ডক্টর মরিস বুকাইলি সর্বশেষ আসমানি কিতাব মুসলমানদের কাছে আছে কোরআন। এই কোরআনে কারীম নিয়ে গবেষণা আরম্ভ করলেন। তিনি মনে করলেন সব ধর্মীয় কিতাবের ভিতরে যেভাবে আমি ভুল ধরতে পেরেছি, আমি ভুল খুঁজে পেয়েছি, পরিবর্তন হয়ে গেছে এটা খুঁজে পেয়েছি, মুসলমানরা নিঃসন্দেহে কোরআনকে মনে হয় এইভাবে পরিবর্তন করে ফেলেছে। ডক্টর মরিস বুকাইলি এবার কোরআন পড়া আরম্ভ করলেন। তিনি আরবি জানেন না, তার মাদার ল্যাঙ্গুয়েজ হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, ফরাসি ভাষায় তিনি আল্লাহর কোরআনের অনুবাদ পড়লেন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআনের ভুল সে ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি ইংরেজিতে কোরআনের যে ট্রান্সলেট কপিগুলো আছে ওগুলো পড়লেন, ভুল ধরার জন্য ধরতে পারে না। মরিস বুকাইলি মনে করলো কোরআন যে ভাষায় নাজিল হয়েছে ওই ভাষাটা যদি আমি আয়ত্ত করি তাহলে মনে হয় কোরআনের ভুল ধরতে পারবো। আপনারা বলেন তো কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কোন ভাষায় নাজিল করেছেন? কোন ভাষায়? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। দেখেন আমাদের মাতৃভাষা কিন্তু আরবি নয়, তারপরেও কোরআনে কারীমের সূরাগুলো, আয়াতগুলো আমাদের মুখস্থ আছে না নাই? ইংরেজি মুখস্থ কয়টা জানেন আপনারা? হ্যাঁ, যে লোক কোন কলেজে পড়ে না, মাদ্রাসায় পড়ে না, ইউনিভার্সিটিতে পড়ে না, গ্রামের কৃষক সাধারণ মানুষ, ওনারও কিছু কোরআনের আয়াত, কোরআনের সূরা মুখস্থ আছে না নাই? কোন ভাষা বলেন না? কোন ভাষা? আরবি ভাষা। এখানে আরেকটা কথা বলি, আরবি ভাষা শুরু হয়েছে ডান দিক থেকে। আরবি ভাষা কোন দিক থেকে শুরু হয়েছে? আর ইংরেজি ভাষা কোন দিক থেকে শুরু হয়েছে? বাংলা। আমরা যে ম্যাথমেটিক্সের অঙ্কগুলো যেগুলো করি কোন দিক থেকে শুরু হয়? এলজাবরা বাম দিক থেকে শুরু হয়, আরবিটা শুধু ডান দিক থেকে। এই যে আরবি ভাষাটা ডান দিক থেকে শুরু হয়েছে। আমরা এই জন্য ডানপন্থী। আমরা কোনপন্থী নাকি বামপন্থী? ডানপন্থী আমরা। ওই যে হাসানুল কিনু, রাশেদ খান মেনন, এরা নিজেদের বামপন্থী বলে দাবি করত। বামপন্থীরা অধিকাংশই হলো নাস্তিক, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে নাকি আপনাদের? এই বামপন্থীরা বিগত 17 বছর এদেশের মুসলমানদের, আলেম ওলামাদের কি জ্বালান জ্বালাইছে, ঠিক কিনা কন? আলেম ওলামা দেখলেই খালি মৌলবাদী, জঙ্গি নাটক সাজানো হতো। এই সমস্ত জঙ্গি নাটক আর মৌলবাদী এই তকমা দেওয়া এগুলা ছিল বামপন্থীদের ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? বামপন্থীরা ইসলামের চূড়ান্ত দুশমন। এই বামপন্থীদের কবর আগেই রচিত হয়েছে। সমাজতন্ত্র এদেশে সুবিধা করতে পারে নাই, সমাজতন্ত্রের কবর রচনা হয়েছে। মাঝখান থেকে গত 17 বছর সমাজতন্ত্র একটু মাথা ছাড়া দিয়ে উঠেছিল, আল্লাহ আবার কবর রচনা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সমাজতন্ত্র এদেশে আর মাথা চড়া দিয়ে উঠতে পারবে না, কারণ এই দেশটা হচ্ছে মুসলমানদের দেশ, এই দেশ হচ্ছে আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আমার বাড়ি সিলেটে, শাহজালাল রহমান ডানপন্থীদের দেশ। আমরা ডানপন্থী। আমরা কোনপন্থী? কোরআনের ভাষা, আরবি ভাষা কোন দিক থেকে শুরু হয়েছে? যত ভালো কাজ, সব ভালো কাজ আমরা ডান হাত মুসাফা করি কোন হাত দিয়া? ডান হাত দিয়া। সালাম করি ডান হাত দিয়ে। আমরা খাওয়া দাওয়া করি কোন হাত দিয়া? ডান হাত দিয়ে। আর বাম হাত আমরা কোন জায়গায় ব্যবহার করি?
ওই বামপন্থীরা ওখানেই থাকুক, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ ডানপন্থীদের দেশ হয়ে গেছে, আর সামনেও ইনশাআল্লাহ ডানপন্থীরাই দেশ চালাবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কোরআনের ভাষা হলো আরবি ভাষা। ডক্টর মরিস বুকাইলি তিনি মনে করলেন, আমি যদি এই আরবি ভাষাটা শিখি তাহলে কোরআনের ভুল আমি নিশ্চয়ই ধরতে পারব। কোরআনে কারীমের ভুল ধরার জন্য মরিস বুকাইলি আরব দেশে চলে গেলেন। তিনি ল্যাঙ্গুয়েজ কোর্স করা আরম্ভ করলেন আরবি ভাষা শেখার জন্য। 2 বছর গবেষণা করে, 2 বছর চেষ্টা করে আরবি ভাষাটা শিখলেন। শিখার পর তিনি এবার কোরআন ভুল ধরার জন্য কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গবেষণা আরম্ভ করলেন। কোরআনের ভুল ধরার জন্য ডক্টর মরিস বুকাইলি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 114টা সূরা 30 পারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে ভুল ধরার জন্য। ডক্টর মরিস বুকাইলি বলে, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনকে ভুল ধরার জন্য আমি যত গবেষণা করলাম, কোরআনে কারীমের ভুল ধরতে তো আমি পারি না। যতই চেষ্টা করি কোরআনের ভুল ধরার জন্য, আমি কোরআনের ভুল ধরতে পারি না, বরং কোরআন আমার ভুল ধরাইয়া দেয়। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, দ্যাট ইজ বুক, ইট ইজ নো ডাউট ইট। তিনি বললেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সেই কিতাবটা আমাদের কাছে আছে, আছে না ভাই? আল্লাহ তাআলা দেন নাই? কত বড় নিয়ামত! 1500 বছর আগে আল্লাহ যেভাবে নাজিল করলেন, এখনো অবিকল অবস্থায় আছে। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম অবিকল অবস্থায় থাকবে। কোরআনে কারীমের অ্যাকশন আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে যেভাবে সোনার মানুষ বানায় দিয়েছিল, এই যুগের মানুষ যদি কোরআন অনুসরণ করে, কোরআন দিয়ে যদি নিজে চলে, কোরআন দিয়ে যদি পরিবার চালায়, কোরআন দিয়ে যদি সমাজ চালায়, রাষ্ট্র চালায়, সোনার মানুষে পরিণত হয়ে যাবে। কোরআনে কারীমের অ্যাকশন আগে যেমন ছিল এখনো তেমন আছে না নাই? সবকিছুর অ্যাকশন নষ্ট হয় না। যেমন তেঁতুল, বলেন তো আজ থেকে 50 বছর আগে মিষ্টি ছিল না ঝাল ছিল? তেঁতুল 50 বছর আগে টক, এখন কি মিষ্টি? 50 বছর পরে কি জাল হয়ে যাবে? না। এর ক্ষমতা, এই ভিতরে টক ধরে রাখার ক্ষমতা দান করেছেন কে? সামান্য জিনিস চিন্তা করেন। একটা মরিচ আছে আমাদের সিলেটে, এইটারে নাগা মরিচ বলে। আপনারা বোম্বাই মরিচ বলেন মনে হয়, নাকি কি বলেন আপনারা ময়মনসিংহের মানুষেরা? বোম্বে মরিচ, ঝাল যেটা বেশি, আবার গ্রানও আছে। হ্যাঁ হ্যাঁ, বালুজিরি ভালো, আচ্ছা যাই বলেন, জাল হইলেই হয়েছে। এটা 50 বছর আগেও ঝাল ছিল, এখন কি মিষ্টি? 50 বছর পরেও কি থাকবে? এটার ধরে রাখার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। চিনি বা এই জাতীয় এগুলো মিষ্টি না? আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত মিষ্টিই থাকবে। সামান্য এই জিনিসগুলোর অ্যাকশন যদি থাকে, 1500 বছর আগে আল্লাহ কিতাব নাজিল করলেন। নবীজি ছিলেন শেষ নবী, কিতাব হলো সর্বশেষ আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব শুধু ওই যুগের জন্য, জাহিলি যুগের জন্য আল্লাহ নাজিল করেন নাই। কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সব যুগের জন্য যুগ উপযোগী করে আল্লাহ কিতাব নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। এই যুগেরও মানুষও যদি আল্লাহর কোরআনের কাছে আসে, কোরআন তারে শান্তি দিতে পারবে। ও ময়মনসিংহের মুসলমানেরা, ফাইনা তাযহাবুন, কোন মতবাদের দিকে দৌড়ান? জাতীয়তাবাদ মুসলমানের জন্য নয়, ধর্মনিরপেক্ষ মুসলমানদের জন্য নয়, সমাজতন্ত্র মুসলমানদের জন্য নয়, মুসলমানের জন্য আল্লাহর কোরআন। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআনের কাছে আসেন। কোন মতবাদের দিকে দৌড়াচ্ছেন? সব মতবাদের দিকে লাথি মেরে আল্লাহর কোরআনের দিকে যদি আমরা আসি, কোরআন আপনারে আমারে জান্নাতে নিয়ে যাবে। বলেন, কোরআন আপনাকে আমাকে দুনিয়ায়ও শান্তি দিবে, পরকালেও জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কালাম, ঠিক কিনা বলেন? আমরা জান্নাতে যাইতে চাই না? চাই না? সবাই বলেন চাই না? চাই না? আরে ভাই, আমরা জান্নাতে তো ছিলাম, আমরা দুনিয়ার অধিবাসী নয়। যত সুন্দর করে বাড়িটা সাজান, এই বাড়ি আপনার নয়। সামান্য ভূমিকম্প যখন আসে ভয় লাগে না আমাদের? কত বড় বড় বিল্ডিং, ভূমিকম্প ঝুঁকিতে, কিন্তু মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ আছে। আল্লাহ যেন দেশটারে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। তুরস্কে যে 7.8 মাত্রার ভূমিকম্প হলো, প্রায় 40,000-এর মতো বিল্ডিং মাটির নিচে দেবে গেল, ডুবে গেছে মাটির নিচে। পানিতে নৌকা যেমন ডুবে যায়, বিল্ডিং গুলো মাটির তলায় চলে গেছে।
অনেক মানুষের লাশও পাওয়া যায় নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি বাংলাদেশে এই মাত্রার কোনো ভূমিকম্প হয়, লক্ষ লক্ষ বিল্ডিং, ওখানে তো কয়েক হাজার বিল্ডিং মাটির নিচে গেছে, বাংলাদেশে লক্ষ লক্ষ বিল্ডিং মাটির নিচে চলে যাবে। আল্লাহ যেন এই দেশটারে হেফাজত করেন, সবাই বলে না আমিন। আমার ভাইরা, এই দুনিয়া তো থাকবে না, একদিন দুনিয়ারে আল্লাহ ধ্বংস করে দিবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিছুই থাকবে না এই দুনিয়ায়, সব আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তার মানে দুনিয়ার কোনো দাম নাই। এই দুনিয়ায় আমরা ছিলাম না, আবার দুনিয়ায় আমরা থাকবো না। আমরা ছিলাম আল্লাহর জান্নাতে, ওটাই হলো আমাদের বাড়ি। আবার আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে আমরা চাই কি চাই না? জান্নাতটা কোথায়? আমাদের বাড়ি কই? এই বাড়ি যতই টাইলস করেন আর যতই বিল্ডিং করেন, এখানে থাকতে পারবেন না, বের করে দেওয়া হবে। আমাদের বাড়িটা ছিল আল্লাহর জান্নাতে। বাবা আদম আর মা হাওয়াকে আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আরে আদম তুমি আর তোমার স্ত্রী দুজনেই জান্নাতে বসবাস করো। লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে গাছ দেখা যায়, খবরদার ওই গাছের কাছে যেও না, আল্লাহ নিষেধ করে দিলেন। বাবা আদম আর মা হাওয়া ওই নিষিদ্ধ বৃক্ষের ফল তারা ভক্ষণ করলেন, আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এই দুনিয়ায় আল্লাহ ছেড়ে দিলেন। আদম আর হাওয়া এই দুনিয়ায় আসার কারণে আমরা দুনিয়ায় বসবাস করছি। আসলে দুনিয়া আমাদের আসল জায়গা নয়, আমাদের আসল জায়গা, আমাদের আসল বাড়ি হলো আল্লাহর জান্নাত। সেই জান্নাতটা কোথায়? জান্নাত হচ্ছে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ কোন 7 আসমান কই? প্রথম আসমান কই? আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারলো না প্রথম আসমানটা কোথায়। প্লেনটা কত উপর দিয়ে যায় চিন্তা করেন, আসমান তো তালাশ করে পায় না। রকেট কোথায় যায়? আসমান পায় না। গ্রহ নক্ষত্র সৌররাজি কত কিছু আছে, জগৎ মহাজগৎ, অসংখ্য জগৎ আছে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে আল্লাহর জগতই হলো 40,000-এর উপরে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া আদনা থেকে এটা ছোট্ট একটা জগৎ, ছোট্ট একটা জগৎ দুনিয়া। এটা অন্যান্য গ্রহের তুলনায় অনেক ছোট। এই দুনিয়ার তুলনায় আরো বড় বড় গ্রহ নক্ষত্র আছে, সৌরজগৎ আছে, কোটি কোটি গুণে বড় আছে। যে সূর্য আমরা দেখতে পাই, এই যে শীতের সকালে উদিত হয়, আবার সন্ধ্যাবেলা অস্তমিত হয়, দেখতে ফুটবলের মতো লাগে, আসলে সূর্য ফুটবলের মতো নয়। সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড়। ময়মনসিংহ থেকে, হ্যাঁ, পৃথিবীর থেকে, পৃথিবী, বাংলাদেশ নয়। ভারত কত বড়, চায়না কত বড় রাষ্ট্র চিন্তা করেন, 100 কোটির উপরে মানুষ বসবাস করে। কানাডা পৃথিবীর 2nd লার্জেস্ট কান্ট্রি, কত বড়। রাশিয়া সবচাইতে বড়। আমেরিকা কত বড়। সারা দুনিয়া যত বড়, সূর্য তার থেকে 13 লক্ষ গুণে বড়। জোরে কোন আল্লাহু আকবার। কত বড় সূর্য চিন্তা করে। সূর্য যে আলো দেয়, তাপ দেয়, এটা আসতে আমাদের কাছে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। বুঝেন নাই? 1 সেকেন্ডে 1,86,000 মাইল যাইতে পারে। মামু বাড়ির কথা সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কত দ্রুত গতি সম্পন্ন আলো, এবার চিন্তা করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যায়। সূর্য থেকে আমাদের কাছে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। চলেন আরো উপরের দিকে যাই আমরা। আরো উপরে গেলে রাতের বেলায় যে ছোট্ট ছোট্ট তারকারা যে দেখতে পাই, একটা দুইটা তারকা নয়, অসংখ্য অগণিত তারকা আল্লাহ রেখে দিয়েছেন। বিজ্ঞানীরা বলেছে যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়, ওই সূর্য থেকে এক একটা তারকা আরো কোটি কোটি গুণে বড়। কোটি কোটি গুণে বড় তারকা। তারকার আলো ছেড়ে দিয়েছে, তারকার আলো পৃথিবীর দিকে আসতেছে। এখনো পর্যন্ত কোনো তারকার আলো পৃথিবীর মাটিকে স্পর্শ করতে পারে নাই। তাহলে চিন্তা করেন তারকারা কই? চিন্তা করছেন? বিজ্ঞানীরা বলতে পারে নাই তারকারা কোথায় আছে, তাদের জ্ঞান সীমাবদ্ধ ধরতে পারে না, ওই জ্ঞানে কোলায় না তারকা কোথায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আবিষ্কার করতে পারলে না তারকাগুলো কোথায় আছে। শোনো,
আমি আল্লাহ কোরআনে কারিমে বলে দিলাম তারকাগুলো কোথায় আছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন তারকারাজির চাকচিক্য দিয়া সামায়ে দুনিয়াকে, প্রথম আসমানকে আমি আল্লাহ সাজায় রাখছি। ও মুসলমানেরা, এবার চিন্তা করেন প্রথম আসমানটা কত দূরে। এইভাবে 7 আসমান, 7টা আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন 7টা আসমান আমি বানিয়েছি তবকায় তবকায়। 7 আসমানের উপরে আমাদের বাবা আদম আর আমাদের মা হাওয়া জান্নাতের মধ্যে ছিলেন। আমরা ওই 7 আসমানের উপরে আবার সেই আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে চাইতো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে নেক আমলগুলো করা দরকার, ওই আমলগুলো এই দুনিয়ায় বসে আমাদেরকে করার তৌফিক দান করো, বলে না আমিন। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানায় দাও, বলে না আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাব আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের সকলের জন্য হারাম বানায় দাও, বলেন আমিন। জান্নাতে আমরা কেমনে যাব? জান্নাত তো অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে জান্নাত রেখেছেন। ওই জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রশি দিয়েছেন আর বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। এই রশির মাধ্যমে, রজ্জুর মাধ্যমে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই রশির নাম হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনে কারীমকে আঁকড়ে ধরার, কোরআনকে আমল করার, কোরআনকে তেলাওয়াত করার, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করা দরকার, আছে না নাই? কোন কাজগুলো করলে কোরআন আপনারে আমারে জান্নাতে নিয়ে যাবে? কোরআন দিয়ে আমরা জান্নাতে যাব। আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য গাইডলাইন দিলেন, জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ হুদা দিলেন, হেদায়েত দিলেন। নবীজি বলেন মান ক্বারাআল কোরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে। কোরআন পড়বো তো ভাই আমরা ইনশাআল্লাহ। দুনিয়ার সব আমরা পড়ি কিন্তু কোরআন পড়ি না। আমার যুবকেরা, আমার ছাত্ররা, আমাদের দেশের তরুণেরা, শিক্ষিতরা, স্কুল কলেজে যারা পড়ে, শিক্ষকেরা, অনেক মানুষ, সাধারণ মানুষেরা দুনিয়ায় কত বই পড়ে, কত কিছু পড়ে, কিন্তু আমরা কোরআন পড়ি না। অথচ আল্লাহ তাআলা এই কোরআন পড়ার জন্য নাজিল করেছেন, ঠিক কিনা ভাই? আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। সবার আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কারণ যারা কোরআন তেলাওয়াত করে, দুনিয়ায় যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আর জান্নাতে যাওয়ার পর ওই কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের আমলকারী জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইকরা। আল্লাহ বলবেন আমার কোরআন জান্নাতের ভিতরে তুমি তেলাওয়াত করো। ওয়ারাত্তিল, তেলাওয়াত করো, তার তিলের সাথে পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেভাবে তার তিলের সাথে পড়তে, একটা আয়াত পড়ো থামো, আরেকটা আয়াত পড়ো থামো। তারতিল মানে হলো থেমে থেমে পড়া, তারতিল মানে হলো বিশুদ্ধ করে পড়া, তাসবিহের সাথে পড়া, ওয়াকফ করে করে পড়া, তাসবিহ দিয়ে সুন্দর করে তাহসিন করে পড়া। আল্লাহর কোরআনকে যারা দুনিয়ায় তেলাওয়াত করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন আর বলবেন ইকরা ওয়ারতাকি, একটা আয়াত পড়ো জান্নাতের এক ধাপ উপরে উঠো, এক আয়াত পড়ো জান্নাতের এক তলা উপরে উঠো, এক সিঁড়ি উপরে উঠো, এক ধাপ উপরে উঠো, আর একটা আয়াত পড়ো আরো উপরে চলে যাও। এইভাবে তেলাওয়াত করতে করতে যেখানে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। জান্নাতে যাওয়ার জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমার ভাইরা কোরআন তেলাওয়াত করবেন। আমার মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে যারা আমার আলোচনা শুনছেন, আমি কোরআন নিয়ে আলোচনা করছি, আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিদিন আমাদের মা বোনেরাও যেন ঘরে কোরআন তেলাওয়াত করে। সংসারের কাজ মা বোনেরা রান্না বান্না সকালে শুরু করবে, কিন্তু আগে যেন কোরআন তেলাওয়াত হয়। যদি ফজরের সালাতের পরে, ফজরের সালাত আদায় করার পরে মা আপনি যদি সূরা রহমান তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, যেখান থেকে পড়েন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ বলেন যেখান থেকে তোমার সহজ মনে হয়। সূরা মুলক আপনি পড়তে পারেন, সূরা মুলক পড়েন, যেখান থেকে সহজ মনে হয় ওইখান থেকে তেলাওয়াত করেন। আপনি হাফেজে কোরআন নয়, আপনি আলেম নয়, আপনি হুজুর নয়, মৌলবী নয়,
আপনি যেখান থেকে পারেন সূরা ইখলাস আপনি তেলাওয়াত করতে পারেন, সূরা ইখলাস পড়েন, যেই সূরা পড়েন আপনি ওখান থেকে পড়েন। প্রত্যেক দিন যেন আগে আপনি আল্লাহর কালাম কোরআনে কারীম তেলাওয়াত করেন। আমার মায়েরা বোনেরা, ফজরের সালাত আদায় করার পর কোরআন তেলাওয়াত করে যদি রান্না বান্নার কাজে হাত দেন, সংসারের কাজে হাত দেন, সারাদিন ওই সংসারে আমার আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট রহমত আর বরকত নাজিল করে। কোরআন 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 তেলাওয়াত করবেন, এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য। নবীজি বলেন, মান কারাল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। আর তেলাওয়াত মানে শুধু পড়া নয়, কোরআনে কারীমের দাবি আছে কিছু আমাদের উপর। সেটা হলো তেলাওয়াত মানে শুধু ওই তুতা পাখির মতো আমি তেলাওয়াত করে গেলাম আর বুঝলাম না, অনুধাবন করলাম না, না বুঝার জন্য আল্লাহ কোরআন দেন নাই। তেলাওয়াত শব্দের অর্থ শুধু পড়া নয়, তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে অনুধাবন করা, অনুসরণ করা, অনুকরণ করা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল কামারি ইজা তালাহা, চন্দ্র সূর্যকে তেলাওয়াত করে। তেলাওয়াত এখানে সূর্যকে তেলাওয়াত করে মানে সূর্য সূর্য বলে জিকির করতে থাকে না। এখানে তেলাওয়াত মানে হলো ওই যে রাতের বেলা চাঁদ যে আলো দেয়, এই আলোটা পায় কোথায়? এই আলোটা সূর্য থেকে নেয়। দিনের বেলা চাঁদ দেখা যায় না, সূর্য থাকে, সূর্য থেকে চাঁদ আলো সংগ্রহ করে। আলো সংগ্রহ করে সূর্য যখন অস্তমিত হয়ে যায় সন্ধ্যাবেলা, তখন রাতের বেলা কি করে? চাঁদ সূর্য থেকে যে আলো নিয়েছিল সেই আলোটা রাতের বেলা বিকিরণ করে দেয়, সেই আলোটা রাতের বেলা ছড়ায় দেয়। এখানে মানে হলো আলো নিয়ে আলো ছড়ায় দেওয়া। আমরাও আল্লাহর কোরআন তেলাওয়াত করব, তার মানে কোরআন থেকে আমরা আলো নেব, এই আলো নিয়ে নিজেকে আলোকিত করব, কোরআন থেকে আলো নিয়ে আমার পরিবারকে আমি আলোকিত করব, কোরআনের আলো দিয়ে আমি আমার সমাজকে আলোকিত করব, কোরআনের আলো দিয়ে আমি আমার রাষ্ট্রকে আলোকিত করব। যারা কোরআনের আমল করবে, নবীজি বলেন যারা কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, আর এই কোরআনকে যারা সংরক্ষণ করে। ফাস্তাজহারাহু শব্দের অর্থ হলো কোরআন সংরক্ষণ করা। ফাস্তাজহারাহু শব্দের অর্থ শুধু কোরআন মুখস্থ নয়, ফাস্তাজহারাহু শব্দের অর্থ হলো কোরআনকে সংরক্ষণ করা। ফাস্তাজহারাহু মানে হলো কোরআনকে প্রতিষ্ঠা করা। ফাস্তাজহারাহু মানে হলো কোরআনের আন্দোলন করা। ফাস্তাজহারাহু মানে হলো এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের আন্দোলনে শরীক হওয়া। বলেন তো, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য, কোরআন আইন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের শরীক হওয়ার দরকার আছে না নাই? যারা কোরআন এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, জমিনটা কার? সন্দেহ আছে নাকি আপনাদের? জোরে কোন, জমিন কার? এই আল্লাহর জমিনে আইনও চলবে কার? আল্লাহর আইন চলবে। যারা এই আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়। ফাহাল্লা হালালাহু, কোরআন যাকে হালাল করলো হালাল হিসাবে গ্রহণ করে। ও হারাম হারামাহু, নবীজি বলেন কোরআন যাকে হারাম করলো হারাম হিসাবে বর্জন করে দেয়। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েই তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং জান্নাতে যেতে হলে আমাদেরকে বলেন তো কোরআনে কারীমের কাছে আসার দরকার আছে না নাই? আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। এই কোরআন বুঝার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কি হলো তোমাদের? অন্তর তালাবদ্ধ হয়ে গেছে নাকি? আল্লাহ বলতেছেন, অন্তরের তালা খুলে দাও আর আমার কোরআন নিয়ে তাদাব্বুর করো। তাদাব্বুরে কোরআন, কোরআন গবেষণা করার জন্য, কোরআন বোঝার জন্য চেষ্টা করো। ও মুসলমানেরা, কোরআন বুঝলে যে মজা পাওয়া যায়, না বুঝলে ওই মজা পাওয়া যায় না। এই জন্য দেখবেন আরব দেশের তেলাওয়াতে আর আমাদের তেলাওয়াতে একটা পার্থক্য আছে না নাই? বলেন তো। আমাদের দেশেও ভালো ভালো হাফেজ আছে, মাশাআল্লাহ, সুন্দর তেলাওয়াত করে। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যত সুন্দর তেলাওয়াত করুক, আমাদের দেশে ওই ফিলিংসটা আরব দেশে যেভাবে তেলাওয়াত করলে ইমাম সাহেবরা, মুসল্লিরা যেভাবে নামাজের মধ্যে কান্নার রুল পড়ে যায়, আমাদের দেশে কিন্তু ওই ফিলিংসটা হয় অনেক জায়গায়, কিন্তু এটা খুব কম। ঠিক কিনা বলেন? কারণ ইমাম সাহেব ও যিনি হাফেজ সাহেব ওই যে হিফজ করছে, পরে কোরআন বোঝার জন্য ভালোভাবে ওইভাবে চেষ্টা করে না। আবার মুসল্লিরা তো আমরা বুঝি না, যেহেতু আমাদের ভাষা নয়। কিন্তু আরব দেশে কোরআনে কারীম যখন তেলাওয়াত হয়, জাহান্নামের আয়াতগুলো যখন তারা পড়ে, তখন নামাজের মধ্যেই কান্নার রুল পড়ে যায়। আপনারা ইউটিউবে গিয়ে দেখবেন আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াত, মাশারির তেলাওয়াত আপনারা শুনবেন। আপনারা দেখবেন মিকিয়া আলী, কত সুন্দর সুন্দর দুসারি,
মদিনা শরীফের ইমাম আব্দুর রহমান আল হুজাইফি আল্লাহর বান্দার দিলটা বড় নরম। আল্লাহর কালাম যখন তারা তেলাওয়াত করেন, কোরআন কারীম তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াতগুলো যখন পড়েন, কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যান। নামাজের ভিতরে আয়াত বারবার রিপিট করে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত বলে চিৎকার মারে, কাঁদে নামাজের ভিতরে। সূরা হুমাযা যখন পড়ে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, জাহান্নামের কথা বলা হয়েছে ওই সূরার ভিতরে। তেলাওয়াত যখন করে তখন মুসল্লিও কান্দে, ইমামেও কান্দে। বুঝে এই কারণে মজা পায়, আমরা বুঝি না এই কারণে আমরা মজা পাই না। নামাজের মধ্যেই আমাদের ঘুম চলে আসে, ঠিক কিনা বলে? বুঝি না। আল্লাহ বলেন, কি হলো তোমাদের? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? দুনিয়ার সব বুঝো কিন্তু কোরআন বুঝো না। সব বুঝে কিন্তু কোরআন বোঝে না। আমাদের দৈনন্দিন জীবনে যত কাজ আমরা করি, অনেক কিছু আমাদের বুঝার দরকার আছে না নাই বলেন তো? জমির দলিলটা সবাই বুঝে, হ্যাঁ, অনেক কিছু বুঝে। লন্ডনে যাওয়ার জন্য ইংরেজি করে, আমেরিকা যাওয়ার জন্য ইংরেজি ভাষা শিখে, কত কিছু বোঝার জন্য চেষ্টা করে, কিন্তু কোরআনের কাছে আসে না। আল্লাহ বলেন, তোমাদের কি হলো? এই কোরআন কেন তোমরা বুঝো না? আমার ভাইরা, বুঝার জন্য চেষ্টা করবেন। কোরআনে কারীম যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে মজা পাবেন, না বুঝে পড়লে মজা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন, আল্লাহর কালাম বুঝার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। এই কোরআন হলো নূর আমাদের জন্য। কোরআন কি বলেন না? কোরআন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার প্রতি এই নূর, এই কিতাব নাজিল করেছি। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি। কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ আয়াতের মধ্যে বলে দিলেন, কোন উদ্দেশ্যে আমি কোরআন নাজিল করলাম। লিতুখরিজান নাস, ও নবী আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। এজন্য আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। নূর হিসাবে আল্লাহ নাজিল করলেন। শুধু কোরআন নূর নয়, ইসলামও নূর। ইসলাম কি? আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। কুফর হচ্ছে অন্ধকার। কোরআনকে নূর হিসাবে আল্লাহ নাজিল করলেন, ইসলামকে নূর হিসাবে আল্লাহ নাজিল করলেন। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ নূর বানালেন। قد جاءكم من الله নূর। এখানে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মানে নূর দিয়ে বানানো হয়েছে না, এই নূর মানে হলো আলো। নূর মানে কি? অন্ধকার দূর করার জন্য আলোর দরকার আছে না নাই? এই যে প্যান্ডেল আপনারা বানিয়েছেন, এই প্যান্ডেলের মাঝখানে অনেকগুলো লাইট দেওয়া হয়েছে। যদি লাইট সব অফ করে দেওয়া হয় তাহলে প্যান্ডেলটা পুরো কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে। আলোকিত করার জন্য লাইটের দরকার, নূরের দরকার। রাসূলুল্লাহকে আল্লাহ কোন যুগের জন্য নূর বানালেন? কোরআনকে আল্লাহ কোন যুগের জন্য নূর বানালেন? ইসলামকে আল্লাহ কোন যুগের জন্য নূর বানালেন? যে যুগটা ছিল অন্ধকার যুগ। এজন্য অন্ধকার দূর করতে হলে নূরের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসাবে এই কোরআন নাজিল করে সমাজের অন্ধকার দূর করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য নূরের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। ভাইরা, এইভাবে কোরআনের কথা বলা হচ্ছে। শুরু হয়েছে কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের প্রতিষ্ঠার আন্দোলন আজকে নতুন নয়। এটা শুরু হয়েছে ১৫০০ বছর আগ থেকে, এখনো পর্যন্ত চলছে। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া আছে কোরআনের আন্দোলন চলতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের আন্দোলন চলতেই থাকবে। বাতিলেরা, কাফেরেরা, মুনাফিকেরা এই কোরআনের আইন বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, ঠিক কিনা? সেই যুগে ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শৈবা। এই যুগেও তাদের উত্তরসূরিরা আছে না নাই? মনে কইরেন না এক জালিম বিদায় হয়েছে আর মনে হয় কোনো জালেম আসবে না। যুগে যুগে হক আর বাতিলের সংঘাত চলতেই থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওরা চায় তাদের মুখের ফু দিয়াই নূর নিভাইয়া দিতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর আলোকে নিভাইয়া দিতে। এই কোরআনকে তারা নিভাইয়া দিতে চায়, কোরআনকে দুনিয়া থেকে মিটাইয়া দিতে চায়।
আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে পূর্ণতা দান করবেন। কাফের বেঈমানদের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা থাকুক না কেন, আল্লাহর কোরআনের নূর তারা নিভাতে পারবে না। কোন সুবহানাল্লাহ। তারা নিভাতে পারবে? যতই ষড়যন্ত্র হোক, এই কোরআনের জন্য এক শ্রেণীর মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যুগে যুগে, ঠিক কিনা বলেন? সেই যুগে জীবন দিয়েছিলেন খাব্বাব, খুবাইব, সুমাইয়া। সেই যুগে শহীদ হয়েছিলেন আমির হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছিলেন। শাহাদাত মনে রাখবেন, আমাদের একজন শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, নবীজি বলেছেন আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, আর কোনো নবী রাসূল দুনিয়া আসবে না। কিন্তু শাহাদাতের দরজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহ বলেন আপনারা। নবুয়তের দরজা বন্ধ, নবী রাসূল আসবে না, কিন্তু আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীরা আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে পারে, ঠিক কিনা বলেন? কোরআনের জন্যই তারা ফাঁসির মঞ্চে গিয়েছে। কোনো ভয় নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, জীবন ভিক্ষা চায় নাই। চিন্তা করছেন কোরআনের দায়ী আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ 13টা বছর জেলখানায়, কত তাকে প্রস্তাব দেয়া হয়েছিল, চাইলে তিনি বাতিলের কাছে মাথা নত করে তাদের প্রস্তাবে রাজি হয়ে চাইলে খুব সুন্দর জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি ওই আরাম আয়েশের জীবন চান নাই, আল্লাহর জান্নাত চেয়েছেন কোরআনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহর গোলামেরা শাহাদাতের মঞ্চে তারা গিয়েছে, শহীদ হয়েছে, শাহাদাতের দরজা বন্ধ হয় নাই। আল্লাহ বলেছেন তোমরা ভয় পাইও না, যদি মুমিন হয়ে থাকো তোমাদের শাহাদাতের বিনিময়ে এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাইও না, চিন্তিত হয়ো না, হতাশ হয়ো না, তোমরা যদি মুমিন হও তাহলে আমি তোমাদেরকে বিজয়ী করব। ওয়াদাটা কার? জোরে কেন? ওয়াদা কার? ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের দেশ এটা হবে, কারণ মুসলমানেরা এখন আর কোনো মতবাদ চায় না। তারা দেখেছে, সবাইরে দেখেছে, বারবার ক্ষমতায় দিয়ে দেখেছে, এখন আর কারো ভিতরে কারো দিয়ে কল্যাণ সাধিত হবে না। এখন মানুষ চায়, বাংলাদেশের মুসলমানেরা চায় আল্লাহর কোরআন দিয়া দেশটা চলুক। সবাই আমরা চাই কি চাই না? আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে থাকার, কোরআনকে সমর্থন করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন। আপনারা রাগ করতেছেন নাকি? আপনারা বেজার হচ্ছেন? এই কথা যদি না বলি আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দেওয়া লাগবে। আমরা কারো খুশির জন্য বলি না, আমরা খুশি করতে চাই কারে? আরো জোরে বলেন, কারে খুশি করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুশি করতে চাই। এই কাজটা নবীওয়ালা কাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা তো নবীর উত্তরসূরি। আমাদের নবীজি যদি রাষ্ট্র পরিচালনা না করতেন, আল্লাহর কসম এই রিস্ক নিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলতাম না। নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর? 10 বছর। মদিনার সফল রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? নবীজির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। নবীজির জানাজা হয় নাই ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না খলিফা নির্বাচন করা হয়েছে। খলিফা নির্বাচিত হয়েছেন, আবু বকরকে খলিফা বানানো হয়েছে। খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। রাজনীতির কথা, অর্থনীতির কথা, সমাজনীতির কথা সব কোরআনে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। হাকামতা আদালতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি সুন্দর বিচার ফায়সালা করতেন, আদালত ছিল তার সুন্দর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাঠামো গঠন করেছেন। হযরত ওমরের শাসনামল একটার দুইটা রাষ্ট্র না, অর্ধেক জাহান, সারা দুনিয়ার অর্ধেক রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান, রাষ্ট্র পরিচালনা করেছেন আলী। সাহাবায়ে কেরাম
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাষ্ট্র পরিচালনা যদি না করতেন খুলাফায়ে রাশিদা, তাহলে আমরা খেলাফতের কথা বলতাম না। যদি সাহাবীরা নবীরা রাষ্ট্র না চালাইতেন, আল্লাহর কসম এই কথাগুলো আমরা বলতাম না। তাহলে কোরআনে রাষ্ট্র পরিচালনার কথা আছে না নাই? আছে। কোরআনে সব আছে। আমাদের নবীর আগে মুসা আলাইহিস সালাম রাষ্ট্র চালালেন, সুলাইমান নবী রাষ্ট্র চালালেন, ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র চালালেন। ইউসুফ নবীকে ষড়যন্ত্র করা হলো, ভাইয়েরা কুয়ায় ফেলাইয়া দিল। ওরা মনে করলো এটা মনে হয় মরণ কুয়া। ইউসুফ নবীকে যখন কুয়ায় ফেলাইয়া দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালামকে ওরা কুয়ায় ফেলাইয়া দিল, মনে করলো যে ইউসুফ শেষ, মারা গেছে। কিন্তু এটা মরণ কুয়া ছিল না, এটা ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতা দান করার জন্য আল্লাহর একটা হিকমত ছিল, একটা সুড়ঙ্গ পথ ছিল। ওই কুয়ার ভিতর থেকে উঠাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের রাজ সিংহাসন দান করে দিলেন। সুবহানাল্লাহ। ষড়যন্ত্র করে কাউকে মেরে ফেলার জন্য যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে তারে মারতে পারে না, আল্লাহ তারে বিজয়ী করে দেয়। ঠিক কিনা বলেন? কত ষড়যন্ত্র ওরা করেছিল, নিষিদ্ধ করে দিয়েছিল ইসলামী আন্দোলনকে। কিন্তু আজকে মানুষের সমর্থন গ্রামে গঞ্জে বলেন তো ইসলামী আন্দোলনের প্রতি আছে না নাই? আছে। কত ষড়যন্ত্র করলো শেষ করে দেওয়ার জন্য, আজকে তারা বিদায় হয়ে গেছে। কবরও, ওই জালেমদের কবরও হয়তো হবে না এই দেশে, কিন্তু আল্লাহর গোলামেরা এই মাটির নিচে শায়িত আছে। ঠিক কিনা বলেন? পাকিস্তান বন্ধী বলতো, রাজাকার বলতো, কত গালিগালাজ করতো। এখনো কিছু সাদাবাজরা আমাদেরকে, আলেম ওলামা ইসলাম বন্দীদেরকে রাজাকার বলে। ওই চান্দাবাজরা, ওই যে আপনার ফেসিবাদরা যে পথে গেছে, ইনশাল্লাহ নতুন জালেম যদি কেউ হয় তাহলে তাকেও ওই পথে যেতে হবে, আর কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? এদেশের মানুষ জেগে উঠেছে কোরআনের জন্য, এদেশের মানুষ জেগে উঠেছে আল্লাহর ইসলামের জন্য। আল্লাহ যেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমাদেরকে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এই কথা, কোরআনের কথা যুগ যুগ ধরে এইভাবে চলতেই থাকবে যতদিন দুনিয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি শোনায় দেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলেন, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, এই কোরআনের গুণগান গাওয়া যদি আরম্ভ হয়ে যায়, লিখতে লিখতে তামাম দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগরের পানিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এই কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ যেন এই কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো, আসেন আল্লাহর কোরআনের কাছে আসেন, কোরআনের পক্ষে সমর্থন দেন। এটা দিয়ে সব চলে, একদম গ্রামের কৃষক থেকে শুরু করে গ্রামের আপনার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলুক। এটা আমরা চাই না? চাই না? সবাই বলেন চাই না? চাই না? আগামী পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট হোক, এটা আমরা চাই কি চাই না? আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, আল্লাহর কোরআনের পক্ষে, আল্লাহর কোরআনের আইন সংসদে পাস হোক, কোরআন দিয়ে দেশটা চলুক, এটা আমরা চাই না? চাই না? কারা কারা চাই দু হাত উঁচু করে আল্লাহরে দেখায়। ইনশাআল্লাহ আল কোরআনের আলো এবার সংসদে জ্বালা হবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের পক্ষে সমর্থন দিতে রাজি আছি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে সমর্থন দেওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। কোরআনের কাছে আসলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? আমাদের মর্যাদা বাড়াইয়া দিবেন কে? আল্লাহ তাআলা। কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার দাম কম না বেশি? কোরআন যে মাসে নাজিল হইল ওই মাসের নাম কি? বৈশাখ না জ্যৈষ্ঠ? হ্যাঁ, রমজান। রমজান মাসের মর্যাদা কম না বেশি? শাহরুন আজিম। আমরা সারাটা মাস সিয়াম সাধনা করি, নফল ইবাদত ফরজের সমান হয়ে যায়। কত মর্যাদা রমজানুল মুবারকের। রমজানুল মুবারকে আপনি যদি ফরজ ইবাদত করেন 70টা ফরজের সমান হয়ে যায়। এত ফজিলত রমজানের, এত মর্যাদা কেন? তার কারণ ওই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে।
আবার ওই মাসে একটা রাত আছে, ওই রাতের নাম হলো লাইলাতুল নাকি শবে বরাত। আমাদের দেশের লোকেরা খালি বেদাত করে, শবে বরাতের সারা রাত মসজিদে থাকে, কিন্তু কদর কোন দিকে আসে কোন দিকে যায় তার জন্য চেষ্টা করে না। নবীজি বলেছেন, কেউ যদি কদর পেয়ে যায় তাহলে জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরাইয়া দিবেন। এক খন্দক হলো 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? চিন্তা করেন, কদর তালাশ করার জন্য চেষ্টা করেন। কদরের মর্যাদা সবচাইতে বেশি। কদর সম্পর্কে, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। কারণ কি? এই এক রাতের দাম আল্লাহ বাড়ায় দিলেন কেন? তার কারণ হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি। কদরের রাত। এখানে আরেকটা কথা বলি, কদরের রাতটা রমজান মাসের শেষ দশকে থাকে। শেষ দশকের বেজুর রাতগুলো হওয়ার সম্ভাবনা বেশি। শেষ দশক মানে মাসের, চন্দ্র মাসের শেষ রাতগুলো, এগুলো কি আকাশে চাঁদ থাকে না একটু অন্ধকার থাকে? অন্ধকার থাকে। আল্লাহ তাআলা অন্ধকার রাতে কেন কোরআন নাজিল করলেন? অন্ধকার রাতে আল্লাহ এজন্য কোরআন নাজিল করলেন। কোরআনের সাথে অন্ধকারের কি সম্পর্ক? যে যুগে আল্লাহ নাজিল করলেন ওই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। আল্লাহ তাআলা অন্ধকার যুগে অন্ধকার রাতে কোরআন নাজিল করলেন। কেন নাজিল করলেন? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ। আজও সমাজের অন্ধকার দূর করতে হলে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমানেরা, সামনে কঠিন এক সময় আসতেছে আমাদের সামনে। যদি আমরা কোরআনের পক্ষে না থাকি, এই দেশও ফিলিস্তিন হয়ে যেতে পারে। আমাদের সবচেয়ে বড় দুশমন হলো ভারত, ঠিক কিনা বলেন? চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে আছে, অত পেতে বসে আছে, আমাদেরকে শেষ করে দিবে। আর ভারতের দালালও আমাদের দেশে আছে না নাই? সব সময় থাকবে, এখনো আছে। ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছে, শিলং থেকে বিভিন্ন জায়গা থেকে। এরা রাজার হালতে ছিল, কি করে এই দেশকে শেষ করে দেওয়া যায়, নানানমুখী ষড়যন্ত্র চলতেছে। এই সময় যদি মুসলমানরা ঐক্যবদ্ধ না হন, তাহলে এই দেশও ফিলিস্তিন হয়ে যেতে পারে, এই দেশ মায়ানমার হয়ে যেতে পারে, এই দেশ রোহিঙ্গাদের মতো আমরা অত্যাচারিত নির্যাতিত হতে পারি। এখন আর দলাদলি নাই, কে আহলে হাদিস করে, কে কওমি, কে জামাতে ইসলাম, কে কোন পীরের মুরিদ দেখার টাইম নাই। এখন আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠানোর জন্য সব মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ঠিক কিনা বলে? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তবে অবশ্যই আকীদা যেন আমাদের ভালো হয়, আকীদা আমাদের ঠিক রাখতে হবে, আকীদা নষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আকীদার পক্ষে, সহিহ হাদিসের আলোকে আমার জন্য আমরা জীবন চালাইতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন দান করেন, সবাই বলেন আমিন। এটা তো আমরা ঠিক থাকবো ইনশাআল্লাহ, আর আমরা ঐক্যবদ্ধ হব। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, এই ব্যাপারে আমরা সবাই এক হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআনের পক্ষে থাকার তৌফিক যেন দান করেন, সবাই বলেন আমিন। আমি আর লম্বা করব না আলোচনা, আমার আলোচনা এখানেই শেষ করতেছি। যেই কথাগুলো আল্লাহ তাআলা আমারে দিয়ে বলাইলেন, এই কথাগুলো আমার নিজের জন্য বলেছি, নিজেকেও নসিহত করছি। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের সামনে যাদের সামনে উপস্থাপন করলাম, প্রত্যেককে আল্লাহ এই কথাগুলো আমল করার তৌফিক যেন দান করেন, সবাই বলেন আমিন।